নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আজকে জিভে জল আনা একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে। আর আজকে যেই রেসিপিটা দেখাবো আশা করি ছোট থেকে বড় সবার খুব পছন্দের হবে। আর আজকে আমি যেটা বানিয়ে দেখাবো আমার পদ্ধতিতে তোমরা যদি বানাও একদম মুচমুচে ঘরোয়া পদ্ধতিতে তোমরা মানে একটা চিকেন প্যাটিস তৈরি করতে পারবে। আজকে আমি বানিয়ে দেখাচ্ছি হচ্ছে তোমাদের চিকেন প্যাটিস। প্রথমে এখানে আমি 1.5 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিলাম হচ্ছে 1/2 চামচ মতো নুন। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ রিফাইন অয়েল। এটা দিয়ে ভালো করে একটু ময়াম দিয়ে নিতে হবে, তাহলে জিনিসটা যেমন মুচমুচে হবে সেরকম সফটও হবে। দিয়ে এটা ভালো করে শুকনো হাতে এটা ভালো করে ময়াম দিয়ে তারপরে এটাতে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর ময়দাটা কিন্তু মানে একদম খুব শক্তও হবে না, খুব নরমও হবে না, মোটামুটি মিডিয়াম নরম টাইপের হবে। দেখো আমি একটু একটু জল দিয়ে মাখছি, একবারে কোনোভাবেই বেশি জল দেবে না, তাতে কি হবে জলটা বেশি হয়ে গেলে কিন্তু বেশি নরম হয়ে যাবে, তখন আমাদের বেলতে অসুবিধা হয়ে যাবে। আর এখন আমার মাখা হয়ে গেছে, মেখে এটা আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আর পুর বানিয়ে নেওয়ার জন্য একটা প্যানে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম, তাতে মানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ভালো করে মিহি করে এখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম। আর তেলটা কিন্তু অবশ্যই ধোয়া ওঠা হতে হবে, কারণ সর্ষের তেল কাঁচা থাকলে কিন্তু গন্ধ ছাড়বে। দিয়ে এবার পেঁয়াজটাকে মোটামুটি একটু বাদামি করে ভেজে নেব। তারপরে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট। এখানে 1 টেবিল স্পুন মতো আছে আদা রসুনের পেস্ট, আর আছে হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, আর দিলাম হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু কাশ্মীরি মির্চ পাউডার। দিয়ে এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। দিয়ে এবার তারপরে আমরা এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে এবার কষিয়ে নেব। যতক্ষণ না ভালো মতো কষা হয় ততক্ষণ কিন্তু এটা নেড়ে যেতে হবে, যাতে এটা কোনোভাবেই না পোড়া লেগে যায়। তো সহজেই এটা বানিয়ে নিতে পারবে তোমরা, অবশ্যই কিন্তু ট্রাই করো। আর বাচ্চারা এটা বানালে কিন্তু খুব খুশি হয়ে যাবে। আর এখানে আমি মানে চিকেনের যে সলিড পিসগুলো হয় সেগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর তোমরা চাইলে কিন্তু এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। দিয়ে এবার চিকেনগুলো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না ভালো মতো কষা হচ্ছে ততক্ষণ নাড়তে হবে। তারপরে একটু জল অ্যাড করে দিলাম, দিয়ে দেখো আবার নেড়ে চেড়ে নিচ্ছি এটা। আর মোটামুটি চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমরা ঢাকা দিয়ে দিলাম। চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আবার নেড়ে চেড়ে নিচ্ছি একটু, যাতে কোনোভাবেই এটা আর কাঁচা না থেকে যায়। আর এর উপরে সবশেষে দিয়ে দিলাম হচ্ছে একটু টমেটো সস, কারণ এটা একটু টক মিষ্টি থাকবে, এটা খেতেও খুব ভালো হবে, একদম দোকানের মতোই লাগবে। দিয়ে সসটা দিয়ে ভালো মতো আমরা এটা নেড়েছে মিশিয়ে নিচ্ছি। তারপরে এটা আমরা ঠান্ডা হতে মানে একটা প্লেটের মধ্যে রেখে দেব। আর এটা আগে থেকে যে আমরা লেচিটা মেখে নিয়েছিলাম সেটা এখন মানে রেস্টে রেখেছিলাম, সেটা এবার লেচি কেটে নেব। তার আগে আমরা এখানে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা এখানে আমি 5 চামচ মতো রিফাইন অয়েল নিয়েছি, আর এখানে 3 চামচ মতো মানে টেবিল স্পুন বলছি আমি ময়দা নিয়ে নিলাম। তো তোমরা ময়দাটা দিয়ে দেখে নেবে, এইরকম গাঢ় একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এটা আমরা এই মানে যে লেচিটা বেলবো সেটার জন্য আমরা মানে ইউজ করব। এই দেখো ময়দাটা ঠিক একদম সুন্দর সফট হয়ে গেছে। তারপরে যেরকম আমরা রুটির লেচি করি ওরম সাইজে করে কেটে নেব। এটা কিন্তু লুচি হবে না, রুটির সাইজটা হবে, মানে একটু বড় করেই নিতে হবে লেচিটা কেটে। তো লেচিটা কেটে ভালো করে গোল করে আমরা বেলে নেব এটাকে। আর বেলার সময় কিন্তু তোমরা অবশ্যই মানে ময়দা বা কর্নফ্লাওয়ার ইউজ করবে, এখানে কিন্তু তেল ইউজ করবে না, তাহলে কিন্তু বেলতে অসুবিধা হবে। আর বেলার আগে হাতের সাহায্যে এরকম ভালো করে গোল করে নিলে তোমাদের খুব সুবিধা হবে। দেখো এরকম করে আমি একটা, আর মানে চেষ্টা করবে যতটা পাতলা করে বেলার মানে ততটা পাতলা করে বেলতে, তাতে কি হবে জিনিসটা কিন্তু খুব মানে যে প্যাটিসের যে ব্যাপারটা মুচমুচে ব্যাপারটা সেটা কিন্তু পাতলা না হলে ভালো হবে না। এরকম আমি এখানে ময়দা ইউজ করেছি। খুব সুন্দরভাবে রুটিটা বেলে নিতে হবে, একদম পাতলা করবে। আর তোমরা অবশ্যই এটা ট্রাই করো, আশা করছি খুব ভালো হবে খেতে। একদম বড় করে বেলে নিয়েছি। আর এইবার কি করব, ওই যে ব্যাটারটা বানিয়েছিলাম ব্যাটারটা এবার একটা চামচের সাহায্যে পুরো বেসটার মধ্যে লাগিয়ে নেব।
তো আমি চামচ দিয়ে করে তারপরে আবার হাত দিয়ে করছি, চামচ দিয়ে অত ভালো হচ্ছে না। তোমরা চাইলে এখানে যে অয়েল ব্রাশ করে ওগুলো দিয়েও করতে পারো, কিন্তু হাত দিয়েই কিন্তু বেস্ট হয় কাজটা। তো দিয়ে এর উপর আমি একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। আর আমি আগেও বললাম যে তোমরা ময়দার জায়গায় কিন্তু কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারো, একই ব্যাপার হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে যে আমরা প্রত্যেকটা ফোল্ড করব, প্রত্যেকটা ফোল্ডেই কিন্তু এই ব্যাটারটা আর এই গুঁড়ো ময়দাটা ইউজ করব। দেখো যতবার আমি ভাঁজ করব ততবারই একবার করে দেব। এরকমভাবে দু সাইডটা ভাঁজ করে এবার মিডিলেও আমরা আবার একটু এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আবার আরেকটা ফোল্ড করে নেব। তার আগে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে নেব। ঠিক একই প্রসেস বারবার রিপিট করব। আবার একটা ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে এবার এর ওপরেও কিন্তু আবার আমরা ব্যাটারটা লাগাবো। তার আগে আমরা একটু মানে লম্বা করার জন্য একটু বেলে নেব। বেলে নিলে কী হবে, জিনিসটা একটু চওড়াও হবে আর লম্বাও হবে, আমাদের মানে রোলটা করতে সুবিধা হবে। দেখো এরকম একটু হালকা হাতে বেলবে, খুব বেশি জোরে না। দিয়ে এরকম ব্যাটারটা লাগিয়ে আবার সেই একই প্রসেসে ওপরে গুঁড়ো ময়দাটা ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়ে একটা রোল তৈরি করে নেব। এরকম হাতের সাহায্যে এরকম মানে একদম মানে ছোট্ট ছোট্ট করে করবে গোলটা, দুই হাতের সাহায্যে এরকম করে করে। আর লাস্টে কি করব, আমরা মুখটা আটকানোর জন্য একটু জল দিয়ে দেবো। আর দেখতে হবে যাতে মুখটা কোনোভাবে খুলে না যায়, সেটাকে শিওর করে নিতে হবে। আবার দেখো আমি দেখে নিচ্ছি, যদি একটু ফাঁকা থাকে তোমরা জল দিয়ে এরকমভাবে মুখটা চেপে দেবে আর একটু রোল করে নেবে, তাহলে কিন্তু আর কোনোভাবে খোলার ভয় থাকবে না। এরকম দু সাইডটা চেপে চেপে দিচ্ছি। দিয়ে এবার কি করতে হবে, একটা চাকুর সাহায্যে আর কি দুই মাথাটা একটু হালকা করে কেটে নিতে হবে, যাতে পরে আমাদের এই লেয়ারগুলো বোঝা যায়, সেই জন্যই কিন্তু এটা করতে হবে। দুটো মাথায় কিন্তু একদম সমানভাবে আমরা কেটে নিচ্ছি। খুব বেশি না, অল্প একটু কাটলেই হবে। তারপরে এটা দেখো আমি কি করছি, এটাকে আবার একটু লম্বা করে মানে দুই হাতের সাহায্যে একটু গোল করে নিতে হবে। গোল করে নিয়ে হাত দিয়ে চেপে আমরা এবার আবার একটা তোমার রুটির মতো বেলে নেব। এবারও আমরা গুঁড়ো ময়দা দিয়ে বেলছি এটাকে। এইবার মোটামুটি যে খুব পাতলা হবে তাও না, খুব মোটা হবে তাও না, মোটামুটিভাবে নিজের আন্দাজে একটা বেলে নিতে হবে। দেখো আমি কতটা লম্বা করছি। আর এইবার কিন্তু যেহেতু লেয়ার হয়েছে সেহেতু একটু বেলতে কষ্ট হবে। তারপরে এটা চার সাইড থেকে এরকম সমান করে আমরা কেটে নেব। মানে এটাকে আমাদের একটা স্কোয়ার শেপ দিতে হবে, না হলে কিন্তু প্যাটিসের আমরা যে শেপটা সেটা মানে ত্রিকোণা যে মানে শেপটা সেটা আসবে না। দিয়ে এরকম চার সাইড দিয়ে একদম সমান করে কেটে নিচ্ছি চাকু দিয়ে। এটা একটু সময় সাপেক্ষ, কিন্তু তোমরা যদি করো মানে একদম নিজেরা করেও স্যাটিসফাইড হয়ে যাবে। খুব সুন্দর একটা রেসিপি। তো করে নিজেদের বাচ্চাদের বড়দের সবাইকেই খাওয়াও, নিজেদেরও খুব ভালো লাগবে। আর তারপরে আমরা হচ্ছে এই যে পুরটা আগে থেকে করে রেখেছিলাম, এটা ঠান্ডা হয়ে গেছে। এই পুরটা একটু আমরা মিডিলে দিয়ে দিচ্ছি। মিডিলে না, একটু সাইড করেই দিতে হবে। পরে দেখো আমি একটু সরিয়ে দিচ্ছি। প্রথমে আমি মিডিলে দিয়ে দিয়েছিলাম। মিডিলে দিলে কিন্তু এটা মানে ফোল্ড করতে অসুবিধা হবে, তার জন্য একটু সাইড করে দিলে এটা সুবিধা হবে। তো তোমরা নিজে হাতে যখন করবে তখন একটু করলেই বুঝতে পারবে। আর তার জন্য এই মানে চার সাইডে আমরা আটকানোর জন্য একটু জল দিয়ে নিচ্ছি। আর নিজে হাতে যদি কোনো কাজ করা যায় তখন কিন্তু আইডিয়াটা আরও ভালো পাওয়া যায়। তো তোমরা নিজেরা যখন করবে তখন নিশ্চয়ই মানে বুঝেই করবে। দেখো আমি আবার চামচ দিয়ে এটাকে সরিয়ে নিচ্ছি। প্রথমে আমি মিডিলে দিয়ে দিয়েছিলাম, একটু কোনা করে দেবে, তাহলে আর ফোল্ড করতে কোনো অসুবিধা হবে না। আর সাইডগুলো একটু হালকা হাতে, খুব জোরে না, হালকা হাতে চেপে দিচ্ছি। আর মিডিলটা একটু মানে আঙ্গুল দিয়ে যাতে পুরটা বেরিয়ে না আসে, দেখো আমি কেমন একটু চেপে দিচ্ছি হালকা আঙ্গুল দিয়ে। এগুলো চেপে দিতে হবে যাতে পুরটা ঠেলে বাইরে না বেরিয়ে আসতে পারে। তো আমাদের প্যাটিস রেডি হয়ে গেল। এবার আমরা ভেজে নেব। আর ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে মুখগুলো খুলে না যায়, সেই জন্য দেখো হালকা হাতে আমি একটু জল নিয়ে আলগা করে, এটা কিন্তু বেশি চাপবে না, তাহলে আর সেই লেয়ারগুলো ফুলে উঠবে না।
আর তারপরে আমরা যে তেলে ভাজবো, রিফাইন তেলেই ভাজবো। আর তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না, একদম একটু উষ্ণ গরম যখন হবে তখনই আমরা ছেড়ে দেব। খুব বেশি গরমে দিলে কিন্তু সেই খাস্তা ভাবটা আসবে না, মুচমুচে যে ব্যাপারটা সেটা হবে না। আর যেরম করে আমরা লুচি ভাজি সেরম করে, মানে এটা যেহেতু একটু বড় হয়েছে সেই জন্য আমি একটা একটা করেই ভাজছি। আর একটু বেশি তেলেই এটা ভাজতে হয়। দেখো কেমন ফুলে উঠছে, এরম করে পুরো উল্টে পাল্টে আস্তে আস্তে করে, একবারে কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে, একবারে এটা হবে না। দেখো এপাশ ওপাশ করে আমরা সুন্দর করে ভেজে নেব। আর জিনিসটা এত মুচমুচে এত খাস্তা হয়েছিল, মানে কি বলবো, তোমরা নিজেরা করলে তখন বুঝতে পারবে। তো তোমরা অবশ্যই ট্রাই করো। আমার প্যাটিস কিন্তু রেডি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।